শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট ব্লগ, তো জানি না কেমন হবে, তবুও অ্যাডজাস্ট করে একটু আমার পাশে থেকো। আর এখন বাজে ঘড়ির দিকে 9টা বেজে গিয়েছে, আর আমি আমার সকালবেলা ড্রিঙ্ক তৈরি করে নিচ্ছিলাম। আমি সকালবেলা বেসিক্যালি চা খাই না, সেজন্য আমি একটু গরম পানিতে, কখনো লেবু পানি, কখনো ব্ল্যাক কফি করে, কখনো চিয়া সিড দিয়ে যে কোনো একটা করে ড্রিঙ্ক রোজ নানা রকমের তৈরি করে খাই। তো আজকে আমি গরম পানির সাথে একটু লেবু আর 1 চামচ হানি দিয়ে, তারপরে 1 চামচ কফি দিয়ে বানিয়েছিলাম। তো ওটা খাওয়ার পরে আমি এখানে বাবুকে তুলতে চলে এসেছি, আর বাবু এখানে এখনও ঘুমাচ্ছে। তো আর একটু সরে চলে গেল, আসলো না। আমি বললাম চলো একসাথে ব্রাশ করে নেবো। ও আর আসলো না ব্রাশ করতে, আমিই চলে এসেছি এখানে ব্রাশটা করতে। তো ও উঠলে তারপরে ওকে ব্রাশ করিয়ে দেবো। ও উঠে চলে এসেছে, এখানে ব্রাশ করতে করতে আবার চলে গেল। ও একটু বসে ব্রাশ করতে ভালোবাসে, বাথরুমে গিয়ে ওকে বসিয়ে ব্রাশটা করাতে হয়। তারপর আমি এখানে একটু আমার ফেস ওয়াশ করে নিচ্ছিলাম। মর্নিং রুটিন কেয়ারটা না করলে না। তো সকালবেলা আগে সব থেকে জরুরি সেটা হচ্ছে মর্নিংয়ে আগে ফেস ওয়াশটা করা। কারণ রাত্রেবেলা আমরা যেহেতু নাইট ক্রিম মেখে ঘুমাই, সেই জন্য সকালবেলা উঠে আগে ফেসটা ভালো করে ফেস ওয়াশ করে নেওয়া অবশ্যই দরকার। তারপর এখানে আমি একটা টোনার নিয়ে নিয়েছি, আর তারপর আমি চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর আমি যেহেতু রাত্রিবেলা চুলে তেল দিয়ে ঘুমিয়েছিলাম, সেই জন্য আমার চুলটা এমনিই অল্প, তার উপরে আরও অল্প লাগে চুলে তেল দিলে। তো আমি এখানে একটা টোনার নিয়েছিলাম, তার 2-3 মিনিট পরে একটা সানস্ক্রিন মেখে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বানাতে। আর আজকের ব্রেকফাস্টে আমি বানাবো ডিম টোস্ট। যেহেতু আমাদের এখানে কিন্তু সেই লম্বা রুটিগুলো পাওয়া যায় না, সেই জন্য আমাকে ব্রেড দিয়ে না ডিম টোস্টটা বানাতে হয়। তবে ভালোই লাগে খেতে। আমি যেহেতু ব্রাউন ব্রেড খাই, আর ময়দার ব্রেডরা খাই না, আটার ব্রেডরা খাই, সেজন্য এটা দিয়ে আমাকে তো মনে হয় ময়দার ব্রেডের থেকে আটার ব্রেডের টেস্টটাও বেশি থাকে আর খেতেও ভালো লাগে। তো আমি এখানে বাবুর জন্য আগে লঙ্কা না দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটা করে নিয়েছি, আর একটু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপর আমারটাও একটু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিলাম। আর ওর পাপা কিন্তু আজকে নেই, আজকে যেহেতু সানডে, সেই জন্য ওর পাপা ম্যাচ খেলতে চলে গেছে। সানডেটা আসলে ও ম্যাচ খেলতে চলে যায়। তারপর আমি এখানে নাস্তা করে চলে আসলাম বেডরুমটা একটু ক্লিন করে নিতে। বেডরুমটা না ক্লিন করলে দেখতে ভালো লাগে না, সেই জন্য আগে আমি বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাবান্নার কাজ করব। তো এখানে আমি আগে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। রাত্রে ঘুমানোর আগে তো ছাড়তেই হয়, তারপরে সকালবেলা কিন্তু বেডটা না পরিষ্কার করলে দেখতে ভালো লাগে না। আর আমি এখানে খিড়কিটা খুললাম, আমার বাবু একদম খিড়কি খুলতে দেয় না, ওকে সারাক্ষণ শুধু লাইট জ্বালিয়ে দাও। আর এখন যেহেতু একটু গরমের জন্য মশা আছে, সেই জন্য মশারিটা রোজ খাটাতে হয় আর তুলতে হয়। আমার ড্রেসিং টেবিলের নিচে যেই বসারটা আছে, ওটা বেশ বক্স সিস্টেম আছে, ওর ভেতরে আমি মশারিটা তুলে রাখি। তো রুমটা পরিষ্কার করে বেডরুমটা চলে এসেছি বাইরে হলরুমে এসে সোফা টোফাগুলো পরিষ্কার করে ওর বাবা ল্যাপটপটা চার্জ দেবে, আর ওখানেই চার্জারটা রেখে দেবে। সব কিছু আমাকে একা হাতে করতে হয়। আর আমার বাবু দেখতে পাচ্ছ কোনো জায়গায় কিন্তু ও একা বসে নেই, সারাক্ষণ ও আমার পেছনে পেছনে ঘুরছে। যেহেতু বাড়িতে ও একা থাকে আর আমিও একা থাকি না, সেই জন্য টাইমটা ওর সাথেই আমাকে কাটাতে হয় বেশি। তার মাঝে একা হাতে এত কাজ চারিদিকে। সাইকেলটা আমি খিড়কিতে তুলে রেখে ভাবলাম ঝাড়ু দেবো, ও সাইকেলটাকে টেনে আবার বার করে নিল। তো আগে রুম টুম ভালো করে ঝাড়ু দিয়ে, পোছাটা আমি আর এখন লাগাবো না ভাবছি, আগে ভাবলাম রান্নাটা করে নিই তারপর পোছাটা লাগাবো। তো বাবু তো পেছনে পেছনে আমার ঘুরেই যাচ্ছে, কি আর করা যাবে, একা হাতে না সব কিছুটা সামলে করতে হয়, আর ওকেও সামলাতে হয়। ওর যেহেতু খেলার কেউ নেই, আমাদের আশেপাশে রুমেরও কেউ বাচ্চা ওর মতো নেই যে কারোর সাথে খেলবে। আর আমিও এই যেহেতু নতুন এসেছি এখানে, সেই জন্য আমিও তেমন চিনি না কে বাচ্চা আছে না আছে, তো আমাকেই বাড়িতে ওর সাথে বাচ্চার মতো হয়ে খেলতে হয়। তারপর আমি এখানে এই যে ঝাড়ু টাড়ু সব দিয়ে নিয়েছি। ঝাড়ুর পরে এবার আমি রান্না করে নেবো আগে, তারপরে বাকি কাজ হবে। আর রান্নার জন্য আমি কালকে রাত্রিবেলা পুঁইশাক কেটে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলাটা আমি জানি আমি টাইম পাই না, সেই জন্য আমি রাত্রিতে আধা কাজ করে রেখে দিই। এই সবজি কাটা টাটা এগুলো সকালের টিফিনে ওর পাপাকে অফিসে যেসব সবজি দিই, সেগুলো আমি সব কেটে রেখে দিই আগে থেকে। আর 3 টুকরো মাছ ছিল, তো ভাবছি আজকে ওই মাছের ঝাল করে নেবো, আর একটু ডাল পুঁইশাক করব, আর আলু ভাতে দিয়ে দেবো ব্যাস। তো এই রান্না করার জন্য 1 বোতল জল ভরে নিলাম। তারপর এই যে এখানে তুরের ডাল নিয়ে নিয়েছি,
তুর ডাল বলতে এটা ঠিক মনে হচ্ছে ওই খেসারির ডাল বলে যায় কোনো, আমি ঠিক জানি না। তারপর এখানে আমি একটা গ্রিন টি নিয়ে নিলাম। তো আমি যেহেতু নাস্তা 1 ঘন্টার মতো আমার হয়ে গেছে, 1 ঘন্টার পরে আমি একটা গ্রিন টি নিয়ে নিই। চা তো খাই না এখন, সকালবেলা চাটা স্কিপ করে দিই। রাত্রিবেলা যেহেতু চাটা খাই আমি সন্ধ্যাবেলা, তো সেই জন্য সকালবেলা একটা গ্রিন টি করে নিই। আর যতই গরম হোক আমাকে একটা চা কিংবা গ্রিন টি কিছু না একটা খেলে আমার হয় না। তো সেই জন্য একটা ভাবলাম চা না খেয়ে গ্রিন টিটাই খাই। তারপর আমি এখানে ডালটা বসিয়ে দিচ্ছি। তো ডালটা আমি এখানে নুন, হলুদ, তেল আর একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে হাত ঘষে চুলে বসিয়ে দিয়েছি। তারপর ডালটা ফুটে উঠলে ওতেই দিয়ে দেবো। তার আগে আমি ওখানে বসে গ্রিন টিটা খেয়ে নিয়েছি। এই যে ডালটা ফুটেও গেছে। তারপর এখানে পুঁই শাকটা দিয়ে মাছটা ভেজে নেব। তো মাছটা 3 টুকরো মাছ ছিল, তো ভাবলাম মাছের ঝালটা করে নিই, আর 3 জনের 3টে হয়ে যাবে। বাবুকেও আজকে মাছ 1 টুকরো দিয়ে ভাত খাইয়ে দেবো। তো বাবু যেহেতু ঝালটা খায় সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না, ওর জন্য আলাদা সবজি বানাও এই বানাও, এটা আগে করতে হতো, এখন আর যাক, এখন ঝালটা খেয়ে নেয়, আর কোনো ঝামেলা হয় না। আর আমি এখানে মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে একটু ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোও হয়ে গেছে, এখানে জল ঢেলে দিয়ে জলটা ফুটিয়েও নিয়েছি। আর এই মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি আর একটু জিরে গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দিলাম। আর হয়ে গেছে। তারপরে কটা বাসন ছিল, বাসনগুলোও নাস্তা করেছিলাম যেগুলো, তো ওইগুলোও সব ধুয়ে রেখে দিচ্ছি। একসাথে খাওয়ার পর যদি ধুতে যাই না অনেক বাসন হয়ে যায়, তো সেই জন্য আগে আগে একটু একটু করে ধুয়ে রেখে দিলে আমারই একটু সুবিধা হয়। কারণ বাবু তো আমাকে ভীষণ বিরক্ত করে, ওর সাথে এখন খেলতে হচ্ছে আমাকে। কতবার কাজ করতে করতে রান্না করতে করতে না ওর সাথে গিয়ে গ্যাস বন্ধ করে খেলে আসতে হয় একটু করে, না হলে ও একা বিরক্ত হয়ে যায়। এই যে বাসনগুলো কথা বলতে বলতে ধোয়াও হয়ে গেল, আর এগুলো তুলে রেখে দিচ্ছি। তারপরে আমি ওকে এখন ভাবলাম অনেকটা লেট হয়ে গেছে, আজকে 2টো বেজে গিয়েছে, সেজন্য ভাবছি ওকে আগে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর আমি আজকে স্নানটা করব। তার আগে ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে নিই। গ্যাসটা না পরিষ্কার করলে না দেখতেও ভালো লাগে না, আর সবসময় কিচেনে আসলে যেন গ্যাসের দিকেই চোখটা চলে আসে। তো গ্যাসটা পরিষ্কার করার জন্য এই যে আমি এখানে একটু সার্ফও নিয়ে নিচ্ছি, হালকা এখানে গরম পানি নিয়েছি। দেওয়ালগুলো একটু তেল চিপচিপ করে, তো সেই জন্য একটু দেওয়ালটা মুছে নিচ্ছি গরম পানি দিয়ে। তারপর গ্যাসটাও মুছে নেব। গ্যাসটা যেহেতু এখন গরম আছে সেই জন্য একটু লেট করে গ্যাসটা মুছি। আর এটা যেহেতু কাঁচের, তো সেই জন্য ফেটে যাওয়ার ভয়টা থাকে। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি মুছে নিচ্ছি। এই ওভেনগুলো যতটাই দেখতে ভালো না ততটাই খাটনি আছে। আমি ভেবেছিলাম আগের ওভেনটাই, এখন মনে হচ্ছে ওটাই ভালো ছিল। এগুলো দেখতেই ভালো লাগে, এত এর কষ্ট না পরিষ্কার করতে, প্রত্যেকটা পার্ট খুলে খুলে পরিষ্কার করতে হয়, ভীষণ বিরক্ত লাগে। এইগুলোই পরিষ্কার করতে হাতে মানে আধা ঘন্টা টাইম রাখতেই হবে। তো যাই হোক, অনেক এতে ধোয়া হয়ে গেছে। এবার এইগুলো একটু শুকাতে দিয়ে দেবো, তারপর বিকেলবেলা উঠে এগুলো করব। আমি তারপরে বাবুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো ভাবছি আগে বাবুকে খাইয়ে দিই, তারপর আমি স্নান করব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ওকে না খাওয়ালে আগে হবে না। আর ও দেখতে পাচ্ছে এখানে ওর খেলনা নিয়ে, মানে ও বলছে আমি এখন খাচ্ছি, আমি আর খাবো না, এখানে আমি ওয়াটারমেলন খাচ্ছি। যেহেতু প্লাস্টিকের ওই ওয়াটারমেলন আছে, বানানা আছে, ওগুলো নিয়েই খেলছে এখন। তো যাই হোক, ওকে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পরে চলে আসলাম এখানে আবার রুমটা পরিষ্কার করতে। তো ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম, পোছা মারা হয়েছিল না, তো এখানে পোছাটা লাগিয়ে নিলাম। আর রুম না পোছা লাগালে দেখতেও ভালো লাগে না, যতই মানে হাতে কাজ থাক পোছাটা ঠিক লাগাতে হয়। তো আমি বেসিক্যালি সপ্তাহে মানে 2 দিন বসে পোছা লাগাই, বাকি 4 দিন দাঁড়িয়ে করি। 2 দিন মানে বসে যে করি না, বসে করা মানে পোছা লাগানোটা সব থেকে বেশি বেটার, কিন্তু ওটা একটু টাইম লাগে ঠিকই, কিন্তু পরিষ্কার হয় খুব ভালোভাবে। এটা দিয়ে খুব একটা ভালো যে পরিষ্কার হয় তা না, 2বার করে দিলে তারপরে ভালোভাবে হয়। তো 2বার করেই দিতে হয়, কিন্তু বসে দিলে একটু হাতের এটা বেশি ব্যালেন্সটা বেশি থাকে, সেজন্য ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর আমি স্নান করতে গিয়েছি, বাবু দেখছি এসে সোফায় ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ কেমন একটা লাগে না, একা একা থাকলে এমনই হয়। তারপরে এই যে জানালা কপাটগুলো বন্ধ করে দিচ্ছি, নাহলে মাছার আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। তার সবাই ভালো থাকবে, টাটা, আল্লাহ হাফেজ।